রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জমিন থেকে চলে যাবেন, যখন আজরাইল এসে নবীজির কাছে বসে গেছেন, নবীজির চোখের মধ্যে পানি, এবার নবীজির চোখের মধ্যে পানি। আজরাইল জিজ্ঞাসা করলেন, নবী আজকে আপনি কেন কান্না করেন? আজকে আপনি কেন কান্না করতেছেন? আজকে তো আপনি বন্ধুর কাছে চলে যাবেন, আপনার আল্লাহ আপনার বন্ধু তো আপনার জন্য অপেক্ষা করতেছে, আজকে আপনি কেন কান্না করেন? তখন নবীজি বলতেছেন, ও ভাই আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? তখন আজরাইল বলেছিলেন, ফিস সামাইল উলা, দেখে আসছি প্রথম আসমানের মধ্যে। এবার নবী বলতেছেন, আমার ভাই জিবরাইলকে কবর দাও। যখন জিবরাইলকে কবর দিছে, জিবরাইল নবীর দরবারে আসছে, আয়েশা দেখে জিবরাইলের চোখের মধ্যে পানি। এবার নবীজি বললেন, ও ভাই জিবরাইল, তুমি কেন কান্না করতেছো? তখন জিবরাইল বলেছিলেন, নবী গো, আজকে এই জমিন থেকে আপনি চলে যাবেন, আপনি তো জানেন না আমাকে আল্লাহ তাআলা ওহীর বার্তাবাহক হিসাবে কত নবীর কাছে আমাকে পাঠিয়েছেন, কত বড় বড় নবীদের কাছে গেলাম, সর্বশেষ নবী আপনি আসলেন, খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, লা নবিয়্যা বাদা, আপনার পরে কোনো নবী আসবে না, নবীর দরজা বন্ধ হয়ে যাবে, আমি আর কোনো নবীর কাছে যেতে পারবো না। এই জন্য আমার ব্যথাগুলো হৃদয়ে রাখতে পারতেছি না, আমার কষ্টগুলো আজকে রাখতে পারতেছি না, এজন্য আজকে আমি কান্না করতেছি। তখন যে আজরাইল জিবরাইল বলেছিলেন, নবী আপনি আজকে কেন কান্না করেন? আমরা না হয় আপনার জন্য কান্না করতেছি, কিন্তু আপনি কেন কান্না করেন? ও মুসলমান, আপনি লক্ষ্য করেন সেই দিন নবী কি উত্তর দিয়েছিলেন। আপনি লক্ষ্য করেন সেই দিন নবী কোনো বিবির কথা বলেন নাই, কোনো মেয়ের কথা বলেন নাই, কোনো কেউর কথা বলেন নাই। স্বয়ং সেই দিন নবীজি কি বলেছিলেন শুনেন। সেই দিন নবীজি বলেছিলেন, ও ভাই আজ জিবরাইল, আমি যখন এই জমিন থেকে চলে যাব, আজকে যখন আমি জমিন থেকে চলে যাব, আমি চিন্তা করতেছি এই জমিন থেকে যখন আমি চলে যাব, ওহির দরজা বন্ধ হয়ে যাবে, কোনো নবী আসবে না, আমার এই উম্মতদের কাছে যাবে কে? এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? এদেরকে জান্নাতে নিবে কে? এই চিন্তায় আজকে আমি কান্না করতেছি। তখন আল্লাহ আসমান থেকে জিবরাইল আবার পাঠিয়ে দিছে, বলে, ও জিবরাইল, নবীকে জানায় দেন, নবী যে আপনি জমিন থেকে চলে আসেন, আপনি তো আমার বন্ধু, আপনাকে আমি কত ভালোবাসি, আপনি শুনেন, আপনি জমিন থেকে চলে আসবেন, মনে করেন না আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। স্বয়ং আমি আল্লাহ বলে দিলাম যে আপনার উম্মতেরা যদি গুনাহ করে করে তাদের জিন্দেগি বরবাদ করে দেয়, যে সারা জীবন গুনাহ করেছে, গুনার দিকে তাকাইলে আমল দেখা যায় না, নেক আমল দেখা যায় না, সেই দিন আল্লাহ বলেছিলেন ওই গুনাহগার যদি একবার বুঝতে পারে যে আল্লাহ আমি তো গুনাহে আমার জিন্দেগি কাটায় দিলাম, গুনাহ ছাড়া আমার জিন্দেগিতে আর কিছুই নাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার হাবিবের উসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন।